আমরা প্রায় বলে থাকি ইংরেজি শেখা এতটা সহজ নয়, জীবন এতটা মধুর নয়, ছেলেটা কিন্তু এতটা চালাক ছিল না। এই যে এতটা কথাটি ব্যবহার করলাম, এই এতটা এর জন্য ইংরেজিতে কি লিখব, এই টপিকের উপর আমার একটি পূর্ণ ভিডিও রয়েছে। এই ভিডিওর রিলেটেড ভিডিওর সেকশনে, অর্থাৎ এই ভিডিওর নিচে একটি লিঙ্ক হোভারিং করছে, সেই লিঙ্কে ক্লিক করলেও আমরা সেই ভিডিওটি পেয়ে যাব, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নেবেন। তাহলে আজকে আমরা শিখতে চলেছি এতটা এই ভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কি লিখব। মূল টপিকে যাওয়ার আগে আমার একটু ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা মেইন পয়েন্টে আসি। যেমন এখানে আমি লিখেছি, কাজটি অতটা সহজ নয়, মেয়েটি এতটা সুন্দরী ছিল না বা বুদ্ধিমতী ছিল না। যাই হোক না কেন, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে অতটা বা এতটা। এর ইংলিশ কি লিখতে পারি? মূলত এই জাতীয় সেন্টেন্সকে ইংরেজি করার সময় আমরা সাধারণ নিয়মটি প্রয়োগ করব, অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করব। কাজটি অতটা সহজ নয়, কি সহজ নয়, কাজটি, এই সাবজেক্ট দিলাম দ্য ওয়ার্ক, এরপরে আমরা যথারীতি ভার্ব ব্যবহার করব। নয়, যেহেতু এটা হচ্ছে আমাদের বি ভার্ব রিলেটেড একটি সেন্টেন্স, দ্য ওয়ার্ক, তাহলে ইজ নট। এখন অতটার জন্য শুধু নিয়ে আসবো দ্যাট, নট দ্যাট। এই নট দ্যাট এর বাংলা অর্থ অতটা। দ্য ওয়ার্ক ইজ নট দ্যাট ইজি, দ্য ওয়ার্ক ইজ নট দ্যাট ইজি। মেয়েটি এতটা সুন্দরী ছিল না, মেয়েটি, এর জন্য দ্য গার্ল, দ্য গার্ল, এটা কিন্তু ছিল না, পাস্ট টেন্স, এর জন্য নিয়ে আসবো ওয়াজ, অতটার জন্য নট দ্যাট, দ্য গার্ল ওয়াজ নট দ্যাট লাভলি অথবা বিউটিফুল, যেটা লিখি না কেন সেটাই হবে। তাহলে আমরা শিখলাম অতটা এর জন্য ইংরেজিতে ব্যবহার করব নট দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।